হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? তো আশা করছি অসংখ্য ভালো আছে। তো আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে গত রাতে মানে ঈদের চাঁদ রাতে একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে মা ছেলে কট খেয়েছে। তো সেটা নিয়ে আজ বিস্তারিত জানাবো এবং সেটাতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো সেটার ব্যাপারে আজ কথা বলবো। তো অনেক ভাইরা আছেন, বোনরা আছেন, কমেন্ট করেছেন ভালো মন্দ। তো সেটার উত্তর দেব আজ। তো কথাটা হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে তারা সৎ ছেলে এবং সৎ মা। তার ছেলেটির নাম হচ্ছে ফাহিম এবং মেয়েটির নাম হচ্ছে মনীষা। এদের পরিচয় তো বললাম। মেয়েটার সতীনের ছেলে হচ্ছে ফাহিম, আর ফাহিমের সৎ মা হচ্ছে মনীষা। তো তারা পরে আমি ভিডিও আপলোড করার পর কিছু কমেন্ট পাইছিলাম যে শুধু ছেলেটার বিচার হচ্ছে, কিন্তু মেয়েটার কোনো প্রতিবাদ হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে বলতেছি, আমি আমার পেজে ইউটিউবের ভিডিও দিয়েছি, শেয়ার করে দিয়েছি, এবং তারা যদি না পেয়ে থাকেন আমার পেজে, তাহলে আপনারা ফেসবুক পেজে যে নাম দেয়া আছে ওই নামে ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ওই একই পিক একই নাম দেখতে পারবেন। ওইখানে গিয়ে আমার ওই ভিডিওটা দেখতে পারবেন, মা এবং ছেলের কট খাওয়া ভিডিও ফুল ভিডিও দেয়া আছে, এবং ছেলে এবং মেয়ের, তো আপনারা মেয়েকেও দেখতে পারবেন। তবে মেয়েটির একটা ছেলে আছে, মেয়েটির বয়স 30-এর মতো হবে এরকমটাই। মেয়েটির একটা বাচ্চা আছে, সন্তান, ছেলে বাচ্চা আছে। তো ছবি আপলোড করেছিলাম, ভিডিওটি আপলোড করার পরে ওই ছবিতে আছে ছোট একটি বাচ্চা, ওর মেয়েটির পাশে আছে। ওই ছেলেটি হচ্ছে মনীষার ছেলে, নাম হচ্ছে তার মাহিন। তারা এই ঘটনা ঘটেছিল কুড়িগ্রামে। তো ছেলেটার বাবা মানে মনীষার স্বামী প্রায় বিয়ে করেছে 5-6টার মতো, আনুমানিক এটাই বললাম। তো বিয়ে করার পর আগের বউ যারা ছিল তাদের কথা বলতে পারলাম না। তো সে স্বামীর পরিচয় হচ্ছে ম্যানেজার নামে পরিচিত। সে বিয়ে করেছে। বিয়ে করে প্রথম বউ কি দ্বিতীয় বউ এরকমটা হতে পারে, সেটা সন্তান হয়েছে, সে হচ্ছে ফাহিম। তো ফাহিমের মা হয়তো মারা গিয়েছে কি যায়নি এটা আমি জানি না, তবে ওর মা নেই এটাই জানা গিয়েছে। আর মনীষার স্বামী মানে ফাহিমের বাবা ওই একজন ম্যানেজার। তো ম্যানেজার মারা যাওয়ার প্রায় 1 বছর পার হয়েছে। পার হওয়াতেই মনীষা এখন বিধবা। আর ওর সতীনের ছেলে ফাহিম, ও ঢাকায় কাজ করত, এবং ওর মা মারা যাওয়ার অথবা মা নাই, ছোটোবেলায় ওকে রেখে দিয়েছে ওর সতীনের কাছে। ম্যানেজার যখন বিয়ে করে, যে বউকে বিয়ে করেছে তাকে দিয়েছে, মানে মনীষাকে বিয়ে করার পর ওই ছেলেকে মনীষার হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর মনীষা আস্তে আস্তে তাকে বড় করছে, কিন্তু কতদিন লালন পালন করছে সেটা জানানো যায়নি। তো লালন পালন করার পর হয়তো সে ঢাকায় কাজ করা শুরু করলো, এবং ফাহিমের বাবা একটা গ্রামের জায়গা নিল। সে জায়গার নাম মানে ওই জায়গায় বাড়ি করেছে। ওদের বাসা কিন্তু অন্যখানে, কিন্তু কোথায় এটা এখনো বিস্তারিত জানিনি।
এক যে গ্রামে বাসা ঘর নিছে, জায়গা সহ কিনে নিছে, সে জায়গাটি আবার মনীষার ছেলে মাহিমের নামে লিখে দিয়েছে। আর কার নামে লিখে দিয়েছে সেটা জানি না। এরপর দেখা যায় যে মনীষা ওর বাবার বাড়িতে থাকতো ওর স্বামী মারা যাওয়ার পর। তো ওই ফাহিম ঢাকায় কাজ করতো। ঢাকায় কাজ করার পর যখন বাসায় আসে ছুটিতে, ছুটি নিয়ে আসার পর যেখানে বাড়ি নিছে, মানে জায়গা নিছে, বাড়ি করেছে, সেখানে আসতো। তো ফাহিম যখন ঢাকা থেকে আসে তখন মনীষা এবং মনীষার ছেলেকে তিনজনে নিয়ে একই বাড়িতে থাকতো। আর ফাহিম যদি ঢাকা থেকে না আসে তাহলে সে বাড়িতে কেউ আসতো না, তালা মারা থাকে। তো তাদের 3 মাস সম্পর্ক ছিল, এটা হয়তো গ্রামবাসীরা জানে না। তো এরকম ঘটনা দেখাতেই আবারও ছিল যে রাস্তাঘাটে যদি চলাফেরা করতো তাদের ব্যবহার জানি কীরকম মনে করতো গ্রামবাসীরা। তো এরপর গ্রামবাসীরা আস্তে আস্তে বোঝা শুরু করলো যে এদের ঘটনাটা কী। মা ছেলে, সৎ মা এবং সৎ ছেলে, কিন্তু তাদের আবভাব দেখে গ্রামবাসীরা ফলো করা শুরু করলো। দীর্ঘ 3 মাস থেকে এদের এই সম্পর্ক। তো 3 মাস থেকে প্রায় গ্রামবাসীরা আছে তাদের ধরার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, ধরতে পারেনি। কিন্তু মানুষ তো একদিনে তো সব কিছু করা সম্ভব না, ধরা সম্ভব না। তো তারা কী করলো, আস্তে আস্তে ফলো করা শুরু করার পর ফাহিম ঢাকা থেকে আসার হয়তো দ্বিতীয় দিন, মানে ঈদের আগে এসেছে, তারপরে দেখা গেল যে ওরা এই বাড়িতে আসলো, তার আগে আসতো না। তো এই বাড়িতে আসার পর মানে ম্যানেজার যেখানে জায়গা কিনেছে, বাড়ি করেছে, সেখানে আসতো। তার আগে বাড়ি ফাঁকা থাকে, কেউ থাকে না। ফাহিম আসলেই বাড়িতে চলে আসে থাকার জন্য। তো এখানে এসে ওরা দুজন থাকতো এবং থাকার পর চাঁদ রাতে কিছু সংখ্যক গ্রামবাসী বুঝতে পারে তাদের বাসার সামনে রাস্তা, ওই দিক দিয়ে যাওয়া আসতে হয়তো কেউ বুঝতে পারে এদের ঘটনা কিছু কিছু। এরপর কি করলো, 2-1জনকে ডাকলো, ডাকার পরে ওদের ঘরে প্রবেশ করলো। প্রথম দরজা আছে এবং ঘরের দরজা আছে। তো প্রথম দরজা ভাঙলো, ভেঙে ভিতরে ঢুকে দেখে যে মনীষার ছেলে অন্য ঘরে এবং ওরা দুজন অন্য ঘরে। তো মনীষার ছেলেকে মোবাইল দিছে, মোবাইল কার্টুন দেখবে এবং অন্য ঘরে থাকবে। তো ওই যে ঘরে মনীষার ছেলেকে রাখছে ওই ঘর অন্ধকার, মশা কামড়াচ্ছে। তো মনীষার ছেলে মাহিম বলতেছে যে আম্মু আমায় মশা কামড়ায়। তো মনীষা বলে কি জানি বলতেছিল, আমার মনে নেই সেটা। তারপরে গ্রামবাসী এরকম কথা শুনে দরজা ভাঙলো, ভেঙে ঢুকিয়ে দেখে এই অবস্থা, কিন্তু সরাসরি দেখতে পারে না, না পারায় ঘরের লক করা ছিল অপর দিকে, মানে ফাহিম এবং মনীষা যে ঘরে ছিল। তারপর গ্রামবাসীরা কী করলো, লক করে কয়েকজনকে মিল করলো, গ্রামের গণ্যমান্য যারা আছে তাদেরকে ডেকে এনে এই অবস্থায় দেখি তাদেরকে বাহির করলো, করে জিজ্ঞাসাবাদ করলো। তো তারা স্বীকার হয়েছে যে তাদের সম্পর্ক চলছিল প্রায় 3 মাস থেকে। তো ইতিমধ্যে ভিডিওটি দেখেছিলেন, অনেক পরিমাণ ভিউ হয়েছে এবং ভাইরাল হয়েছে। তো অনেকজনও কমেন্ট করেছিল যে ঘটনা সত্য কিনা। তো এই ঘটনাটি সত্য এবং সৎমা এবং সতীনের ছেলে এই দুজনকার সম্পর্ক। তো তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করেছে এই ঘটনা কদিন থেকে। তো ছেলে বলেছে 3 মাস থেকে। তো 3 মাস থেকে এদের ঘটনা এবং ওর মা, মানে ফাহিমের মা, সতাল মা,
তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কথা কি সত্য 3 মাস থেকে। তো তাও মনীষাও স্বীকার হয়েছে এবং দুজনের স্বীকার অবধি দেওয়ার পর গ্রামবাসীরা বিয়ে দিয়েছে। তবে ছেলের বয়সে মেয়ের প্রায় অনেক বছর বেশি, প্রায় 14-15 বছর বেশি মেয়ের বয়স। কিছু করার নেই, তারা যে ঘটনাটি ঘটেছে, তো এটা বিয়ে দেওয়া ছাড়া উপায় নেই এবং গ্রামেরও দুর্নাম হয়েছে এবং এলাকাবাসী তাদেরকে নিয়ে বিচার করার পর মারধর করা হয়েছে। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা বিয়ে করবে কিনা দুজনকে। তো তারা অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর রাজি হয়েছে বিয়ে করার জন্য এবং গ্রামবাসীর সিদ্ধান্ত ছিল যে বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করবে এবং গ্রামের আশেপাশে তাদেরকে যেন না দেখে। তারা কোথায় যাবে তাদের সিদ্ধান্ত। তো তারা চলে গিয়েছে 6টার সময়। তাদের বিয়ে দেওয়ার পরে তাদের বাবা মা এসেছে, মানে মেয়ের বাবা মা এসেছে, ছেলের বাবা মা তো নেই। ছেলের বাবা মা ওদের এই বংশ বলা লাগে। তো তাদের বিয়ে দেওয়ার পর ঈদের দিন মানে সকাল 9টার সময় ঈদগাহে নামাজ হবে। ওই সকাল 6টায় সময়ে ওরা চলে গেছে। আর এই সমাধান হয়েছে রাত মানে ভোর 4টা 4:30 বাজে। তারপরে সমাধান হয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে সকাল অবধি থাকবে। তারা সময় চেয়েছে 3 দিন থাকার জন্য, গ্রামবাসী সময় নেয়নি, বলেছে সকাল অবধি থাকবে, সকাল 6টার সময় বের করে দেওয়া হবে, কাপড় চোপড় গোছায় নেন। তারা রেডি করেছে, সকাল 6টার সময় বের করে দিয়েছে। তো এখন ওই বাড়িতে কেউ থাকে না, বাড়িতে শ্মশান। আর গ্রামবাসীর সিদ্ধান্ত হলো যে মনীষার ছেলে মাহিম ও যতদিন বড় হয়নি বিয়ে শাদি করবে, তারপরে এই বাড়িতে উঠবে, তার আগে উঠতে পারবে না। তো এই দাবি মেনে নিয়েছে মনীষার বাবা মা, মানে মাহিমের নানা। ছোট সন্তানটি যে আছে, ছোট ছেলেটি পিকচারে দেয়া আছে। তো এই পর্যন্ত ভিডিওটি ছিল। তো আশা করছি সবাই বুঝেছেন। তো যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব, নাহলে সামনে আরও একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।